তুমি শাড়ি পরেছ কেন? কথাটা কনভয়ে পৌঁছাতে মাথা উঁচু করে শুভর মুখের দিকে তাকায় ছাড়া। এ আবার কেমন প্রশ্ন? ছাড়া মনে মনে ভেবে আওয়ায় না। সারার পরনে আকাশি রঙের গোলাপি ফুলের পাড় দেওয়া জামদানি সুতির শাড়ি। এটা কাল রাতেই দিয়েছিল সারাকে তার শাশুড়ির পক্ষ থেকে এক চাচাতো ননদ। একটা রাতে পরেছিল আর সকালে এটা পরেছে। সারার কিছু বলতে না দেখে শুভ আবারও বলে উঠে, এই যে মিস অটো, ট্যাপ রেকর্ড। চুপ কেন? কিছু বলছেন না যে? অটো টেপ রেকর্ড কথাটা বেশ প্রেস্টিজে লাগলো ছাড়ার। একটু বেশি কথা বলে, তাই বলে কি তাকে এভাবে বলবে? এটা মানতে পারে না ছাড়া। কিছু বলতে যাবে বলে উদ্দেশ্য হতেই শুভ হাত দিয়ে থামিয়ে বলে উঠে, শাড়ি কেন পরেছ? এতটুকু বাদে আর কোনো কথা শুনতে চাই না। শুভ বেশ খোঁচা দিয়েই বলল কথাটা সারাকে। তবে সেটা সারা বুঝতে পারল, তবে কিছু বলল না। কিছু বলতে গিয়েও থেমে গেল, শুধু ধীর কণ্ঠে বলে উঠল, এখানে আমার কোনো ড্রেস নেই, এগুলা কাল রাতে আম্মা দিয়েছিল। কথাটি বলেই মাথা নিচু করে নেয়। মনের রাগ মনেই পুষে রাখে। সে জানে মুখে মুখে কথা বললে এই বেডা তাকে আবারও বাইরে বের করে দিবে লজ্জা শরমে মাথা খেয়ে। কিন্তু যদি তার শ্বশুর শাশুড়ির সামনে রুম থেকে বের করে দেয়, কতটা লজ্জায় পড়তে হবে ছাড়াকে, সেটা ভেবেই ছাড়া চুপ করে যায়। তবে মনে মনে প্রতিজ্ঞা করে, আমারে ভিজাইছেন না কাল রাতে, আপনারে আমি ভিজামু, সময় আমারও আসবে, তখন আমিও আপনারে নাকানি চুবানি খাওয়াবো। এই কি বিড়বিড় করছো একা একা? শুভর কথায় থমথম খেয়ে যায় ছাড়া। মাথা উঁচু করে তাকায়, দুই কদম পিছিয়ে আসে ছাড়া। তার ঠিক সামনে কিছুটা দূরত্ব নিয়ে এক হাত পকেটে গুজে আর অন্য হাতে কফির মগটা ধরে কুঁচকে উঁচে তাকিয়ে আছে ছাড়ার দিকে এক দৃষ্টিতে শুভ। ছাড়া ঠিক শুভর বুক পর্যন্ত। ছাড়া চুপ করে যায় শুভকে এমন সামনে দেখে। শুভ ছাড়ার পা থেকে মাথা পর্যন্ত আরো একবার পর্যবেক্ষণ করে। না, মেয়েটা বেশ সুন্দর, নির্দার থেকেও চোখ বন্ধ করে সুন্দর বলা চলে। ঘন পল্লব বিশিষ্ট চোখে মায়া ভরা, কোমরের নিচ অব্দি চুলগুলো ছেড়ে দেওয়া, শাড়ি পরায় পিচ্ছি মেয়েকে কেমন জানি বড় বড় লাগছে। শুভ কফিতে চুমুক দিয়ে সারার দিকে তাকিয়ে ভরাট গম্ভীর কণ্ঠে বলে, 11টার দিকে রেডি হয়ে থাকবে, তোমার জন্য কিছু ড্রেস কিনতে যাব। আজকের পর যেন আর শাড়ি পরতে না দেখি। ছাড়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে আরও ভেবেছিল এবার থেকে প্রতিদিন শাড়ি পরবে। যদিও আগে শাড়ি পরতে পারতো না, তবে এখন পরে। আর শাড়ি তার ইমোশন। তবে এই লোক তো তাকে নিষেধ করেছে। এটাও কি কোনো প্রকার অপমান? তাকে সুন্দর লাগছে বলে। ছাড়া আর দাঁড়ালো না, শুভকে আসি বলে ঘর থেকে বেরিয়ে এলো। উদ্দেশ্য শাশুড়ির কাছে গিয়ে বসা। সারা রুম থেকে বের হতে শুভ হাঁপ ছেড়ে বাঁচে। বিয়েটা যেভাবেই হোক, তার মত থাকুক আর না থাকুক, মেয়েটা তার বউ। কাগজে কলমে ধর্ম অনুসারে সব ক্ষেত্রেই তার বউ। 27 বছরের একটা ছেলের সাথে 17 বছরের একটা মেয়ে বড্ড বেনামার। যদিও এখন এগুলো কমান, তবে শুভ মানতে পারছে না, যেখানে শিক্ষক সব সময় বাবার সমতুল্য, সেখানে সে তার কোচিংয়ের ছাত্রীকে বিয়ে করলো। এসব ভাবলে মনে হয় মেয়েটাকে দূরে সরিয়ে দে। আর মেয়েটা সামনে আসলে ঘোর লেগে যায়। বুকের মধ্যে ধিম ধিম ঢোল বাজতে থাকে। শুভর আগে থেকেই লম্বা চুল পছন্দ, আর এই মেয়ে তো হাঁটু থেকে হালকা উপর অব্দি চুল। শুভ আর ভাবে না, বাহিরে যাওয়ার জন্য রেডি হতে শুরু করে।
সারা নিচে এসে আনিতা বেগমের পাশে বসে শুভর বলা কথাটা বলতেই আনিতা বেগম ইলাকে ডেকে কিছু একটা নিয়ে আসতে বলে। সারা বুঝতে পারে না বিছানার নিচে 17 নম্বর বাক্সটা আবার কি। সারার কল্পনা জল্পনার মাঝে ইলা একটা রেপিং পেপার এর মোড়া বাক্স নিয়ে এসে আনিতা বেগমের হাতে দেয়। আনিতা বেগম সারার দিকে বাক্সটি বাড়িয়ে ধরলে সারা হাতে নেয়। তখন আনিতা বেগম হেসে সারা থুতনি ধরে উঁচু করে আদুরে কণ্ঠে বলে, আমি আমার বৌমার জন্য সব আগেই রেডি করেছিলাম মা। আর তুমি তো আমার বৌমা না, আমার মেয়ে। আমি জানি তো তোমার কোনো জামা নেই, আর থাকবেই বা কেন। বিয়ের পর মেয়েদের শাড়ি পরতে হয়, তবে শুভ যেহেতু চায় না, পরতে হবে না। আমি বাকি 10টা শাশুড়ির মতো না যে তোমাকে বাধ্য করব, তবে একটা শর্ত। আনিতা বেগমের মুখে শর্তের কথা শুনে সারার হাসি খুশি মুখটা হঠাৎ অন্ধকারে ছেয়ে যায়। মুখ কালো রেখেই বলে উঠে, কি শর্ত আম্মা? সারার চুষে যাওয়া মুখ দেখে আনিতা বেগমের হাসি আসে। মেয়েটা আসলেই এখনো বাচ্চা। তার ছেলের জন্য যেমন বউ চেয়েছে ছিল ঠিক তেমন পেয়েছে কি জানে না, তবে সে তার মেয়ে হিসেবে যেমন চেয়েছিল সারা ঠিক তেমন। আনিতা বেগম হেসে আবারও আদুরে কণ্ঠে বলে, পাগলি মেয়ে আমার, ভয় পাচ্ছ কেন? বললাম তো আমি তোমার মায়ের মতোই। আর শর্ত হলো তুমি পড়াশোনা ছাড়তে পারবা না। বাড়ি নিয়ে যাই হোক, তোমার বিয়ে হয়েছে তো ঠিক হয়েছে, তোমাকে তোমার ক্যারিয়ার গোছাতে হবে। এবার বলো মা, আমার শর্তে রাজি তো? মনে করো এটা আমার আবদার, আমি চাই তোমাকে পড়াতে। হয়তো শুনেছ বিয়ের পর মেয়েদের পড়তে নেই, তবে আমি চাই আমার মেয়েকে পড়াতে, খুব শিক্ষিত করতে, আমার ছেলের মতোই। শুভ আপন মনে গাড়ি চালাচ্ছে আর শীষ বাজাচ্ছে, চোখে কালো সানগ্লাস, হাতে ব্যান্ডের ঘড়ি, ব্লু রঙের শার্ট আর উপরের দুটো বোতাম খোলা, হাতাগুলো কনুই পর্যন্ত গোটানো। ফর্সা গায়ে বেশ মানিয়েছে শার্টটি। সারা আপন মনে জানালার দিকে তাকিয়ে মুখ করে বসে আছে। উপরে উপরে শক্ত থাকলো, ভিতরে বড্ড নরম মেয়েটা। বিশেষ করে শুভর সাথে কথা বলতে চাচ্ছে না। যদি ঘাড় ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়, তখন সে বাড়ি ফিরবে কি করে? আর মানুষের সামনে তার মানিজ্য তো কিছুই থাকবে না। তখন ইঁদুরের জ্বরের ওষুধ খেয়ে মারা ছাড়া আর উপায় থাকবে না সারার কাছে। তার চেয়ে চুপ থাকায় সেও। সারার ভাবনার মাঝেই শুভ এক হাতে গাড়ির স্টিং ঘুরাতে ঘুরাতে সামনের চোখ রেখে বলে উঠল, সারা গান শুনবে? সারা অবাক হয়ে শুভর দিকে ফিরে। মুখ ভর্তি চাপ দাড়ি, চোখে কালো চশমা থাকা বেশ ড্যাশিং লাগছে শুভকে। তবে মুখের ভাব বোঝা গেল না। শুভ আর কিছু না বলে গাড়ির স্পিকারে একটা বাংলা গান ছেড়ে দিল। গায়ক তার সুরে গলায় গাইতে শুরু করলো গান। শুভ গলা ছেড়ে দিয়ে নিজেও গাইতে শুরু করলো, তুমি তুমি শুধু এই মনে আনাচে কানাচে, সত্যি বলো কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। তুমি তুমি শুধু এই আর মনে আনাচে কানাচে, সত্যি বললা কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে?
শুভ থামে, বাকি গানের লিরিক্সগুলো গায়ক তার কণ্ঠে গেয়ে যাচ্ছে। সারা পলকহীনভাবে তাকিয়ে আছে শুভর দিকে। গানের গলায় কণ্ঠের চেয়ে শুভর কণ্ঠে মোহিত হয়েছে সারা। এত সুন্দর কণ্ঠে আগে কোনো পুরুষের শোনেনি সে এমন গান। সারাদিন শুনলেও মনের তৃষ্ণা ফুরাবে না সারার। সারাকে তার দিকে পল্লহীনভাবে তাকিয়ে থাকতে দেখে শুভ হাতের আঙুল দ্বারা তুড়ি মেরে সারার ধ্যান ফেরায়। সারা তখনও মোহিত শুভর দিকে তাকিয়ে বলে উঠে, আসলে আপনার গানের উপর ক্রাশ খেয়েছি, সাথে আপনার। পুরো কথাটি শেষ করার আগেই নিজেই নিজের মুখ চেপে ধরে সারা। এখনই কি বলতে যাচ্ছিল সে লজ্জা শরমের মাথা খেয়ে কি উল্টাপাল্টা শুরু করে। সারা তাড়াতাড়ি অন্যদিকে ফিরে জানলার দিকে তাকায়। এদিকে শুভর ইচ্ছে করছে দম ফাটা হাসি দিতে, তবে এটা তার স্বভাবে এত সাথে যায় না। যদিও শুভ বুঝতে পারছে সারা কি বলতে গিয়ে লজ্জায় পড়ছে। এই কারণে শুভর হাসি আসে। মেয়েটাকে কোচিংয়ে কত পড়িয়েছে, তবে কখনো এমনভাবে পরখ করা হয়নি যতটুকু আজ সকাল থেকে ভেবেছে মেয়েটাকে নিয়ে। প্রায় 20 মিনিট পর শপিং মলের সামনে এসে দাঁড়ায় শুভদের সাদা রঙের গাড়িটি। শুভ সারাকে নামিয়ে দিয়ে দাঁড়াতে বলে নিজে চলে যায় গাড়ি পার্কিং করতে। মিনিট 5 পর শুভ এসে সারা হাত ধরে শপিং মলের ভিতরে ঢুকে। শুভ শক্ত হাতের ভিতরে সারার হাত ঢুকলো। সারার বুক কাঁপছে, কেমন এক অবদ্ধ হৃদয় অনুভূতির সৃষ্টি হচ্ছে অন্তরে সারার জানা নেই। শুভ সারাকে পছন্দ করতে বলে নিয়ে গিয়ে কাউন্টারের এর পাশে গিয়ে বসে। সারা নিজের মতো পছন্দ করে নিয়ে আসে। তার ভিতরে আনিতা বেগমের জন্য 2টো শাড়ি নিয়েছে, দুটোই জামদানি শাড়ি। সারার সব জিনিসগুলো প্যাক করা হয়ে গেছে। শুভ আরও কিছু প্যাকেট হাতে নেয়। সারার মনে কৌতূহল জন্মায়, প্রশ্ন করার সাহস হয় না। সে জানে শুভর মুড কেমন। হেই ভালো তো, এই ফুটন্ত লাভার মতো গরম কোচিংয়েও এত জমের মতো ভয় পেত, এখনো ভয় পেয়ে হচ্ছে। ফাও একদিন সাহস দেখিয়ে মুখে মুখে কথা বলার জন্য ঠাস করে গালে চড় খাওয়া কি দরকার ছিল। শপিং মল থেকে বেরিয়ে শুভ গাড়ি নিয়ে আসে। তারপর ব্যাগগুলো ব্যাক সিটে রেখে দুজনে গাড়িতে উঠে পড়ে। 10 মিনিট ড্রাইভ করার পর শুভ একটা জুয়েলারি দোকানের সামনে গাড়ি দাঁড় করায়। সারাকে ভিতরে বসতে বলে চলে যায়। সারা বসে থাকে চুপচাপ। শুভ নিজের সব কাজ মিটিয়ে একটা ব্যাগে কিছু নিয়ে এসে ব্যাক সিটে রেখে দেয়, আর ডান হাতে থাকা কোন আইসক্রিমটা সারার দিকে এগিয়ে দেয়। সারা চুপচাপ নিয়ে খাওয়া শুরু করে। শুভ আগে থেকে জানে সারা কোন আইসক্রিম খেতে পছন্দ করে। ক্লাসে বসে লুকিয়ে খাওয়ার জন্য কত বকেছে, হয়তো কচগুলো কিনে এনে গলে যাওয়ার ভয়ে খেত। আবার কখনো হাফ খাওয়া অবস্থায় ক্লাস শুরু হলো বেগত সারা লুকিয়ে খেত। শুভ আবারও ড্রাইভ করা শুরু করে। আজ বাহিরের পরিবেশ বেশ চকচকে, সূর্যের তাপও প্রখর। গাড়ি চালাতে চালাতে শুভ আর চোখে সারার দিকে তাকায়। সারা তখনও আয়েশ করে আইসক্রিম খেয়ে যাচ্ছে। শুভ সারার দিকে না তাকিয়ে সোজা রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চালানো মনোযোগ দিয়ে বলে উঠে, সারা। শুভর শীতল ডাকে সারার খাওয়া থেমে গেল। এ ডাক যেন আইসক্রিমের চেয়েও ঠান্ডা। সারাও শান্ত কণ্ঠে বলে উঠে, জি। বলো তো, এই বাকি ব্যাগ আর জুয়েলারিগুলো কার? তুমি বলো। সারা ভাবতে বসলো। আইসক্রিম গলতে শুরু করছে বাতাসে। আসলেই তো, এই প্রশ্নগুলো তার মনেও ঘুরপাক খাচ্ছিল ছেলের ভিতরে, তবে সাহসের অভাবে বলে উঠতে পারেনি। সারা মাথা নিচু করে আইসক্রিমে এক কামড় দিয়ে বলে উঠল, সত্যি বলতে আমি জানি না আপনি কার জন্য কিনেছেন বা এটা কার। বলে দিব আমি? শুভ চোখে হাসি চশমার ভেতরে। বলেন। আমার বউয়ের।